أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى عاد أخاهم هود قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين أو عجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة فاذكروا آلاء الله لعلكم تفلحون قالوا وجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين قال قد وقع عليكم من ربكم رجس وغضب وتجادلونني في أسماء سميتها أنتم وآباؤكم ما نزل الله بها من سلطان فانتظروا إني معكم من المنتظرين فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين صدقت يا أرحم الراحمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ তাআলার লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে হাজারো ব্যস্ততা হাজারো পরেশানি থেকে মুক্ত করে আল্লাহর কালাম
বোঝা এবং বোঝানোর জন্য একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সূরা আরাফের 65 নম্বর আয়াত থেকে 72 নম্বর আয়াত, মোট 8টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে এই আয়াতগুলোর মধ্য থেকে যা আমাদের জন্য উপকার তা আমাদের সকলকে দান করে বলেন আমিন। এই আয়াতগুলো থেকে যে সমস্ত জিনিস থেকে ক্ষতিকর বেঁচে থাকা দরকার ওগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে বলেন আমিন। এই আয়াতের মধ্যে আলোচনা বোঝার আগে গত 2 সপ্তাহের আলোচনাটা একটু সূত্র বুঝতে হবে। যেহেতু কোরআনে কারীমে ধারাবাহিক আল্লাহ পাক বর্ণনা করছেন, বর্তমান কথা বোঝার জন্য পিছের কথা বুঝতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরবের মক্কার জাহেল আবু জাহেল উতবা সাহেব কাফের সম্প্রদায়, ওনার বংশের যারা মূর্তি পূজা করে, উনি যে এক আল্লাহর দাওয়াত দিতেছেন, ওনার উপর বিভিন্ন জুলুম অত্যাচার চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজ, এক আল্লাহর দাওয়াত যে দিতেছেন, এই জন্য আবু জাহেলের মতো কাফের ওনার মাথার উপর উটের মরা, উটের ভুড়ি, পচা ভুড়ি ওনারা মাথার উপর জুলুম করতেছে, বিভিন্ন ভাবে রাসূলকে নির্যাতন করতেছে মুসলমানদের। তো এই বিষয়গুলোর সান্ত্বনা দেওয়ার জন্য গত সপ্তাহে আল্লাহ পাক যে আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম, হযরত নূহ আলাইহিস সালামের জাতি তার কওম নূহ আলাইহিস সালামের সাথে কি রকম ব্যবহার করেছে সেই কিচ্ছা গেছে। আল্লাহ এক কিচ্ছা শোনায় শান্ত হয়। এরপর আল্লাহ বলেন, দেখো আদমের যুগে তো সবই ইমানদার, এখনো কাফের সৃষ্টি হয়, কিন্তু আদম আর নূহ আলাইহিস সালামের মধ্যে 1000 বছরের দূরত্ব, কোন নবী আসে নাই। এই জন্য উম্মতের মধ্যে কাফের মুশরিক তৈরি হয়েছে। আমি নূহকে পাঠাইলাম, নূহ এসে দাওয়াত দিল মাত্র 80 জন নারী এবং পুরুষকে ইসলাম, এক আল্লাহর ইবাদতের মধ্যে, ইসলামের মধ্যে দীক্ষিত করতে পারছে, আর সব মূর্তি পূজা। নূহ আলাইহিস সালামের উপর কিভাবে নির্যাতন করছে সেই কিচ্ছাগুলো আমি তোমাদেরকে শুনিয়েছি। এবার আসো, হে মুহাম্মদ এবং মুহাম্মদের অনুসারীরা, যুগে যুগে এক আল্লাহর দাওয়াত দেনেওয়ালা নবীরা উম্মতের কাছে হেনস্থ, পরাজিত, নিন্দিত হয়েছে, কিন্তু তাদের পক্ষে আল্লাহ ছিল। এই জন্য যত বাতিলি যত কিছু জুলুম অত্যাচার করছে সেই তার ধ্বংসে পতিত হয়েছে, গজরে পতিত হয়েছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে, এক আল্লাহর পূজারী যারা, তারা কখনোই নিরাশ না হওয়া, আল্লাহর সাহায্য তোমাদের সাথে আছে। এই জন্য এইবার আল্লাহ তাআলা কাহিনী শুনাইতেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদ, হুদ আলাইহিস সালামের কাহিনী। আর ওনার সম্প্রদায় ছিল আদ। নূহ আলাইহিস সালাম একটা জাতির কাছে আসছিল, পুরা পৃথিবীর জন্য উনি রাসূল হয়ে আসেন। 2 নম্বরে হযরত আদ, হুদ আলাইহিস সালাম, তিনি আসছেন আদ জাতির সাথে। এই আদ জাতিরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, সুঠামদেহী, 6 প্যাকস বডি। বর্তমান যুগে যারা বডির এহেনে এহেনে গোস্ত হইলে ওঠে, এরাই মনে করে সুস্বাস্থ্যবান, তাদের থেকেও বড় বড় শরীরওয়ালা ছিল হলো আদ জাতি। আল্লাহ তাআলার নিজের ভাষা হলো আসতেছে আজকে ফিল খালকি বাসতাতা। অন্য জায়গা আছে ইরামা যাতিল ইমাদ, আল্লাহ কোরআনের অন্য ভাষা, অন্য জায়গায় আছে, অন্য সূরার মধ্যে ইরামা যাতিল ইমাদ। বিভিন্ন দেখবেন রাজপ্রাসাদ আছে না, ডুপ্লেক্স বাড়ি, এর সামনে দেখবেন, সামনে গেটের সামনে বিশাল পিলার থাকে, পিলার 2 মানুষ 5 মানুষ মিলেও পিলারের জায়গা পায়, হয় না এরকম? একটা ইটের বাটার থাকে না, ধোয়া ওড়ানোর পিলার, এরকম বড় বড় পিলার। আল্লাহ বলেন আজ জাতিকে আমি এরকম পিলারের মতো বানাইছি।
তাহলে কেমন বডি আলা ছিল তারা। ফিল খালকি বাসতাতান, শরীরের অবগঠন গঠনের দিক দিয়ে পৃথিবীর মধ্যে আর কোন জাতিকে আমি এত শক্তিশালী সুঠাম দেহের বানাই নাই। আদম আলাইহিস সালামের বংশধর ছেলেদের মধ্যে এই আদ জাতিকে আমি আদমের অবিকল সুঠাম দেহ বানিয়েছিলাম। 60 হাত লম্বা একটা বিশাল আমাদের 3 তলা 4 তলা বিল্ডিং এর মতো একটা মানুষের বডি ছিল। শরীরের দিক দিয়ে বড় পাওয়ার ছিল তারা। আল্লাহ বলেন ইলা আদিন আখাউম হুদ, এই আদ জাতির কাছে তার ভাই, তাদের ভাই হুদ আলাইহিস সালামকে আমি পাঠাইলাম নবী রূপে। যাও হুদ, যাও ওদের কাছে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই দাওয়াত নিয়ে যাও। ওয়া ইলা আদিন আখাউম হুদ, আমি আদ জাতির নিকট তাদের ভাই, তাদের আপন ভাই, তাদের সহজাতীয় ভাই, তাদের বংশধর, তাদের একই রক্ত থেকে হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলাম এই আদ জাতির কাছে। তিনি যে কি বললেন, এখন এই আদ আর হুদ জাতির একটি ইতিহাসটা দেখি। আদ কারা? এরা ইয়ামান দেশে বসবাস করত। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে শাম, গত সপ্তাহে আলোচনা করেছিলাম, শাম দেশ উত্তরিত। নূহ আলাইহিস সালামের যে ছেলের বংশধর পৃথিবীতে আসছিল, কয়েকটা ছেলের থেকে পৃথিবীতে বাকি বংশধর আছে। আমরা সবাই নূহ আলাইহিস সালামের সন্তান। এই জন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদি পিতা বলা হয়। পৃথিবীতে এখন যত মানুষ আছে সবের বংশধরের গোড়া যাইতে যাইতে নূহ আলাইহিস সালাম শেষ হবে। কারণ নূহ আলাইহিস সালামের তুফানের পর যেই 40 জন পুরুষ আর নারী বেড়েছিল, তার মধ্যে ওনার 2 ছেলে বা 3 ছেলে, এই 3 ছেলের বংশধররাই পৃথিবীতে আবাদ হয়েছে, আর কারো সন্তানাদি হয়নি। তার মধ্যে একজন ছেলের নাম ছিল শাম। এই শাম যেই এলাকায় নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে বসবাস শুরু করেছে, সেই এলাকার নাম পরবর্তীতে শাম দেশ। ইতিহাস এটাই বলে, ওইখান থেকে শাম দেশ শুরু হয়েছে। এই শামের 4র্থ বংশধর হলো, তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে শাম, এর 4 পুরুষের পরে যে সন্তান জন্মগ্রহণ করেছিল, সেই সন্তানদের মধ্যে একজনের নাম ছিল আদ। এই আদের বংশধরকেই আদ জাতি বলা হয়। এই আদের বংশধরকে আদ জাতি বলা হয়। এরা মোট ছিল 13টা বংশধর, 13টা পরিবার। এই 13টা পরিবারের মধ্য থেকেই আল্লাহ পাক ওদের ভাই, ওদের এই 13টা পরিবারের এই আদ জাতির বংশের মধ্যে 13টা পরিবার ছিল, তারা একসাথে এক জায়গায় বসবাস করত। এই 13টা পরিবারের মধ্য থেকেই আল্লাহ তাআলা এই হুদ আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। এই 13টা পরিবার যেখানে বসবাস করত, তাদের একদিক দিয়ে হলো বিশাল সুঠাম দেহ, অপর দিক দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর এমন রিজিক দান করছেন, বৃষ্টির পানিতে তারা এমন ফল বাগান আর সরিষা ক্ষেত তৈরি হইত, পৃথিবীর বুকে ইতিহাসে নাকি এমন ফসল আর এমন ফল বাগান আর পৃথিবীতে দেখেনি মানুষ। এমন ফসলি জমি তাদের আল্লাহ দান করছিল। বৃষ্টি, রহমতের বৃষ্টি তাদের এলাকায় পড়তো, আর তাদের ঘেস খামার ফল বাগান গুলো এমন, ফল বাগানের তলে যদি কেউ 2 মিনিট দড়ি দিয়ে দাঁড়াইতো, ওই জুড়ি ফল পাকা ফলে ভরে যেত। কি পরিমাণ পাকা ফল তাদের গাছে থাকতো, এটার কিছু নমুনা আমি নিজে চোখে দেখেছি। আমাদের বাড়িতে পেয়ারা গাছ লাগাইছে, আমি আগেও দেখিনি, পরেও দেখিনি। 500 বছর আগে আমাদের এই পেয়ারা গাছ উঠানের পাতায় সকালবেলা বীজ পাইকে খাওয়া, পাইকে খাওয়ার শেষ করা যায় না, এমন পরিমাণ পেয়ারা ধরছে। পেয়ারা কি গাছের থেকে পাইকের পরে, এটা তো এই পাকালের ফল না, সিঁড়ে সিঁড়ে দিয়ে আমার ঠিক না, কিন্তু পেয়ারা পাইকে তলায় লাল হয়ে থাকতে পারি, হলুদ। আমি চিন্তা করলাম, তাহলে হুদ আলাইহিস সালামের
যুগের আল্লাহ নিয়ামত কি পরিমাণ দিছিল। আল্লাহ এই জাতিকে যখন আল্লাহ বৃষ্টির পানির মাধ্যমে এরকম ফসল আর ফল ফলাদি দিছে, এরা এই যে আল্লাহ বৃষ্টি দিলেন, যে আল্লাহ ফসল ফলাইলেন, তারে বইলে ওই যে নূহ আলাইহিস সালামের আগের কিছু আসর, মূর্তি পূজার আসর তাদের মধ্যে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার কারণে 3-4 বংশধর প্রায় 500-600 বছর হয়ে গেছে, আবার ওই মূর্তি পূজার করতে ঢুকে গেছে। শয়তান ঢোকাই গেছে। বলেছিলাম শয়তান এসে কয়েক তোমাদের বুজুর্গদের ছবি পিছনে রাখো, পাশে রাখো, এবার রাখতে সামনে এনে পূজা করাই ঢুকাইয়ে এই আজ জাতি তারা আমাদের বাপদাদারে দেখছি এগুলোর মূর্তির পূজা করতে। আসলে এই মূর্তিগুলো আসছে তাদেরই ধর্মীয় নেতাদের, এই মূর্তির কাছে এই চাবা, এই মূর্তির কাছে এই চাবা, এবার বানাইতে 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 কত মূর্তি হয়ে গেছে। আগে তো এত মূর্তি ছিল না। 360 13 বছর 12 পূজা, 12 মাসে 13 পূজা, তাই না? কত ধরনের পূজা প্রতি আছে। আর এখন তো হিন্দু ছাড়াও মুসলমানের মধ্যে বাজার পূজা, গাছ পূজা, বা ল্যাংটা বাবা পূজা, পাগলা বাবা পূজা, চুল বাবা পূজা, তালা বাবা, কত বাবার যে পূজা মুসলমানের সমাজে দিয়ে গেছে তার কোনো শেষ নেই। আল্লাহ আল্লাহ ইবাদত করে আমাদেরকে। চিন্তা করে দেখেন, তাহলে ওই যুগে 400-500 বছর পার হয়ে গেছে, নবী নাই। আর ওই সময় এরকম ছিল না যে নবী নেই, নবীর পরে উম্মতের মধ্যে আলেম তৈরি হবে, তারা ইসলামের দাওয়াত দিবে, এরকম ছিল না। এই জন্য গোমরা আরো বেশি হয়ে গেল। আল্লাহ তো আমাদেরকে নিয়ামত দান করছেন যে আমাদের নবী চলে গেছেন, কিন্তু আমাদের 4 খলিফা রেখে গেছেন। আবু বকর, উসমান, আলী, ওমরের মতো খলিফা রেখে গেছেন। তারা মরে যাওয়ার পর আইম্মায়ে তাবেঈন আসছেন, তাবেঈন মরে যাওয়ার পরে আইম্মায়ে মুজতাহিদিন আসছেন। এভাবে যুগে যুগে আলেম ওলামা নবুয়তের দায়িত্ব জিম্মাদারি নিয়ে উম্মতকে রাহবারি করার জন্য আছে। তারপরেও যদি সমাজে এই পরিমাণ গোমরা ঢুকে যায়, যেই যুগের নবী মরে যাওয়ার পর আর কেউ দাওয়াত দেওয়ার না থাকে, তারা কি পরিমাণ গোমরা হবে? এই জন্য আজ জাতি তারা মূর্তি পূজার মধ্যে মগ্ন হয়ে গেছে। যে আল্লাহ বৃষ্টি দিয়ে তাদের ফসল ফলাইলেন, ফল ফলাইলেন, সে আল্লাহকে ভুলে মূর্তির সামনে তারা আরাধনা করে আর শক্তির বাহাদুরি করে। এই জাতির কাছে আল্লাহ মূসা আলাইহিস সালামকে পাঠাইলেন। আল্লাহ ওই জাতির বাইরে কাউরে পাঠান নাই। অন্য এলাকাতে আসলে মানুষ তারা চিনবই না, মানবই না। এই জন্য তাদের মধ্য থেকেই, তাদের বংশধর থেকে তাদের একজন ভাই বানাইলেন হুদ আলাইহিস সালামকে নবী। তিনি এসে বললেন, ইয়া কওমি উবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের আর কোন ইলাহ নাই। তিনি একমাত্র ইলাহ, ইবাদতের উপযুক্ত মাবুদ তিনি একজন আল্লাহ। এই আল্লাহর ইবাদত করো শুধুমাত্র, আর কারো ইবাদত করো না। আফালা তাত্তাকুন, তোমরা কি ভয় করবে না? আল্লাহকে ভয় করবে না? যে আল্লাহ বৃষ্টি দিয়ে তোমাদেরকে সবকিছু করলেন, এত সুন্দর ফসল দিলেন, তোমাদের বৃষ্টির কারণে তোমাদের শরীর স্বাস্থ্য কত উন্নত মানের বানায় দিচ্ছেন, ফসল উন্নত, শরীর স্বাস্থ্য সুস্বাস্থ্য, তোমাদের সবচেয়ে সুঠাম দেহের শক্তিশালী তোমাদেরকে জাতি বানিয়েছেন। তোমরা আল্লাহকে ভয় করবে না? আল্লাহর ইবাদত ছাড় কারো ইবাদত করো না। কিন্তু ওদের সম্প্রদায়ের একই উত্তর। সব জাতিতে দেখবেন যারা নাফরমান, যারা আল্লাহর দোষর, নবী রাসূল আলেম ওলামার দোষর, সব যুগের সিস্টেম এক। দেই আলেমদেরকে ধিক্কারি করে। ওই যুগে আল্লাহ বলেন, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি, ওই যুগে কাফেরদের, তাদের সম্প্রদায়ের কাফেররা বলল, কাফেরদের মধ্য থেকে যারা নেতা, টাকা, ক্ষমতা, টাকা, এই দুটা মানুষকে হিদায়াত থেকে অন্ধ বানায় দেয়। আল্লাহ এমন টাকা থেকে আপনার কাছে পানা চাই, আল্লাহ এমন ক্ষমতা থেকে পানা চাই যে এই ক্ষমতা চোখে অন্ধ করে দেয়, হক চেনে না, আলেম ওলামার সম্মান বোঝে না। অনেক মানুষ আছে এমন টাকা পয়সার মালিক, বাড়ি গাড়ির মালিক,
হুজুর দেখলে তার শরীরে অ্যালার্জি উঠে যায়, দাড়ি টুপি দেখলেই তার অ্যালার্জি উঠে যায়। এই মোল্লারা কি লেগেছেন, আমি নিজে ভুক্তভোগী, আমি তো অনেক জায়গা গেছি, বড় বড় জায়গা, মন্ত্রী এমপি বিভিন্ন মানুষ টাকাওয়ালাদের কাছে গেলে মানে তার হুজুর দেখলে এই হুজুর কি লেগেছে, এখানে হুজুর কি লেগেছে, অ্যালার্জি উঠে যায়। এটা তো ওই নূহ আলাইহিস সালামের যুগ থেকেই কাফির সম্প্রদায়ের নেতাদের এটা সিফাত। قال الملأ الذين كفروا من قومه, হুদ আলাইহিস সালামের কওমের থেকে যারা কাফের তাদের মধ্য থেকেও যারা নেতা, বোঝা যায় কাফেরদের মধ্যে যারা নেতা মানে কাফেরদের শয়তান, এই শয়তানের আমার লিডার, সেই লিডারদের ভাষা কি, ইন্না লানারাকা ফি সাফাহাতিন, আরে আমরা তো তোমার হুদ, তোমারও তো আমরা দেখেছি নির্বোধ বোকা, কোন দুনিয়াদারি নাই, খালি কি আল্লাহ আল্লাহ করো করো, ছেলে মেয়ে বিয়ে বাচ্চা ঘর বাড়ির কিছু খবর নেই, খালি কি দিনের ইসলামের কথা বলে বলো পায়না হুজুরকে, হুজুর করে আপনি দাঁড়িয়ে টিভি নামাজ পড়ছেন, এই নিয়ে খালি তাবলিগ করে বেড়া, এই নিয়ে খালি মসজিদে যায় বিয়ে বাচ্চার খবর নাই, একটু টাকা পয়সা ইনকাম করবে, দুনিয়াদারি করবে, ঘর বাড়ি করবে, এটার কোনো ফিকির নাই, ঠিক এভাবে পায় বোকা। আসল বোকা কে, চোখটা বুঝলেই বোঝা যাবে, ঠিক কিনা? কিসের পিছে দৌড়াইতেছ? বড় একটা 3 তলা বিল্ডিং এর মালিক হইলেই জীবনের সফলতা না, খুব ভালো ভাই বুঝবা, জীবনের টার্গেট, জীবনের টার্গেট 3 তলা বিল্ডিং বানানো না, ব্যাংক ব্যালেন্স বানানো না, দুনিয়ার সফলতাই আসল সফলতা না। তাহলে কত বিল্ডিং এর মালিক কবরের নিচে মাঠ হয়ে গেছে, কই গেল তার সফলতা? কত ব্যাংক ব্যালেন্সের মালিক, হাজার অ্যাকাউন্ট করনেওয়ালা মালিক কই গেল? ব্যাংক কত ওই মালিককে খোঁজে না। ওরে আমার সাথে 10 বছর আগে 20 বছর আগে যার 10টা অ্যাকাউন্ট ছিল, ব্যাংক তারে তালাশ করে না, কই এই লোকটার কোটি কোটি লেনদেন ছিল, 100 বছর পরে ব্যাংক তো ব্যাংক আছে, এখনো আছে, 100 বছর আগেও আছে, কথার কথা যদি থাকে 100 বছর পরে যে ওই লোকটারে বুঝবো, এই লোকটার ফুলের মালা কেউ দিব যে এই লোকটার আমাদের ব্যাংকের মধ্যে 100 কোটি টাকার মালিক ছিল, লেনদেন ছিল, এই লোকটা মরে কোথায় গেল, তো তার কবরে ফুল দিয়ে আসি। হলো কিসের সফলতা, কিসে দৌড়াইতেছি আমরা? সব জিরো, ফলাফল জিরো। ফলাফল এই দিকে সফলতা নয়। 3 তলা বাড়ি বলে তো লাখ লাখ মানুষ আছে, তাহলে এইটা কেমনে সফলতা হয়? কেমনে সফলতা হইল? 10 তলা বিল্ডিং এর মালিক হইলাম বলে আমার সফলতা হইল। কেমনে হইল? 10 তলা মালিক তো কোটি কোটি মালিক এরকম মাঠ হয়ে গেছে, তাদেরকে নাম নেওয়ার, স্মরণ করার, নাম মনে রাখার মানুষটাও পৃথিবীতে নাই। আল্লাহ, বাংলার জমির একজন আল্লাহর ওলি, আল্লাহর কুতুব শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে এক লোক বলছে, হুজুর ঢাকা শহরের বাইতুল মুকাররম প্রতিষ্ঠাতা আপনি, লালবাগ মাদ্রাসা প্রতিষ্ঠাতা আপনি, বড়ঘাটা মাদ্রাসা প্রতিষ্ঠাতা আপনি, আপনি বাংলাদেশে এত মসজিদ 150-র মতো মাদ্রাসা প্রতিষ্ঠাতা উনি, সুবহানাল্লাহ, 150-র মতো মাদ্রাসা উনি প্রতিষ্ঠিত করেছে। তো এক লোক এসে বলছে, হুজুর আপনার তো ঢাকা শহরে ভাড়া বাসায় থাকেন, আপনার তো কোনো বাড়ি নেই, আমি একটু জমি দিতে চাই আপনাকে, একটু বাড়ি বানাবেন আপনি? অবশ্যই, আমার তো বাড়ি দরকার, ভাড়া বাসা থাকি, একটা বাড়ি বানাবো, দেন একটু জমি। উকিল আইনে রেজিস্ট্রেশন করে সিলসিলা দিয়ে ওনাকে কি করে দিচ্ছে, ওনাকে দান পত্র করে দিচ্ছে। বড় কাট্টা মাদ্রাসা আজকে যেটা ফরিদাবাদ মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা নামে বিখ্যাত এই মাদ্রাসা, ঢাকার মধ্যে বড় বড় 2টা মাদ্রাসা, একটা যাত্রাবাড়ি সবচেয়ে বেশি ছাত্র, এরপর 2 নম্বর আছে ফরিদাবাদ। এই মাদ্রাসাটা যখন জায়গাটা দিলেন, দেওয়ার পর ওই রেজিস্টার নেই বললেন এটা মাদ্রাসার নামে অক্ষ করে দাও, মাদ্রাসা মসজিদের নামে। ওই জায়গায় দাতাটা, হুজুর আপনারা বাড়ি বানাইতে দিলেন, তো আমি তো বাড়ি বানাবো, আমি যদি আবার বাড়ি বানাই
বাড়ি আর আমার বাড়ি থাকবে না। আর আমি যদি মাদ্রাসার মসজিদ বানাই যাই, দুনিয়ার কেউ কিয়ামত পর্যন্ত আর মালিকত্ব দাবি করতে পারবে না। এটা আমি মালিক, আমি আখিরাতের বাড়ি বানাইলাম। আল্লাহ, তারা বোকা না আমরা বোকা? কে বোকা আর কে চালাক? এই জন্য কাফের মুশরিকরা বলে, আরে তোমার তো আমরা বোকা মনে করি, সমাজের মধ্যে তুমি খালি আল্লাহ আল্লাহ করো, এক আল্লাহর দাওয়াত দাও, এক আল্লাহর ইবাদত করো, তুমি খালি মসজিদে দৌড়াদৌড়ি করো, তোমার কোনো দোকানপাট নাই, তোমার কোনো ব্যবসা বাণিজ্য নাই, তোমার বিশাল কাল ব্যালেন্স নাই, তোমার আমরা সমাজের মানুষ বোকা মনে করি। বোকা, এই বোকা কয়া এখনো আমাদের হুজুরদেরকে মানুষ বোকা পায়, আমারও এখন বোকা পায়। পাগল হয়েছে না কেউ নেই। আজকে হুজুর কইতেছে, হুজুর আপনি বোকা নাকি? আমরা যে হাদিয়া দেয় গোপালগঞ্জ থেকে ৮,০০০ করতে, তো হাদিয়া শেষ। আমি বলছি এই হাদিয়ার জন্য তো আসি না, আখিরাতের জন্য আসি। কিসের জন্য কাজ করতে হবে? আখিরাতের জন্য। মানুষ নামাজি, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, কোরআন ওয়ালাদেরকে বোকা মনে করে। যেই নামাজ কালাম পড়ে না, বোকা বোকা মিয়া খেতেছে। এই জন্য দেখবেন সমাজের অনেক মুসলমান আছি আমরা, আরে বুড়ো বয়সে আমি মসজিদে করবো, যৌবন বয়সে মসজিদে আসতে চায় না। এখন আমি ব্যবসা বাণিজ্য করবো, আমি এখন দুনিয়ার সংসার চালাবো, বাড়ি গাড়ি করবো, এরপরে যে আমি মসজিদে আল্লাহ বিল্লাহ করবো। হায়, আমি কত বোকার বোকা। একজন মানুষের জিজ্ঞালাম কয়েকদিন আগে, একটা যুবক হাফেজ হওয়ার পরেও আবার স্কুল লাইনে পড়তে গেছে, বিসিএস কেন কি শুনলাম, তুমি যে এই যে বিসিএস ক্যাডার হাফেজ হওয়ার পরেও তুমি যে আবার চাকরি বাকরি, সরকারি চাকরি বাকরির জন্য দৌড়াইতেছো, এই যে দৌড়াইতেছো, আচ্ছা বলো ফলাফল কি? ভালো একটা চাকরি করবা, সরকারি গাড়ি করবা, সরকারি বাড়ি করবা, কতদিন? ধরো ৩০ থেকে ৩৫ বছর সরকারি চাকরি, এতটুকু। তারপরে তোমার বাপ সরকারি বাড়িও বা গাড়িও বা। আচ্ছা বলো, যেই তুমি যেই যে মেহনত করে যেটা পাইলে, এটা দুনিয়ারই সরকার বললো তোমার শেষ, মেয়াদ শেষ, গাড়িও দিয়ে দাও, বাড়িও দিয়ে দাও। নাম্বার ২, এই সার্টিফিকেট তুমি অর্জন করছো, এই সার্টিফিকেটের মেয়াদও শেষ। এখন আর এই সার্টিফিকেট নতুন কোনো সরকারি চাকরি যোগ করতে পারবা না। যেই পড়ালেখা, যেই শিক্ষা, যেই জিনিস দিয়ে তুমি সরকারি চাকরি করলে, সেই চাকরি সরকার করতেছে এই সার্টিফিকেটের মেয়াদ শেষ। কিন্তু বলেন, যদি কেউ কোরআনের আলেম হয়, কেউ হাফেজ হয়, এর সার্টিফিকেটের কোন মেয়াদ শেষ আছে? এই জগতে শেষ, মরার পরে শেষ হবে, তারপরে শেষ হবে, কোনদিন শেষ হবে? আল্লাহ, আমার এই বিষয়টা জেনে ঢুকছিল, স্কুল লাইফে। নাম্বার ২, সরকারি চাকরির সর্বোচ্চ চাকরি করার পরও রিটায়ার্ড হইতে হয়। এরপরে আর বস বলে দেয় অফিসের কেউ, রিটায়ার্ড হয়ে গেলে স্যার শেষ, আর কেউ তার ওই অফিসে এসে তার পেল, তার বাড়িতে এসে। কিন্তু কেউ যদি একবার আলেম হইয়া যায়, কোরআনের জ্ঞান যদি কেউ একবার ঢুকে ফেলে, এ যত বৃদ্ধ হয় তার মর্যাদা আরো তত বাড়ে। কোরআনওয়ালার সম্পর্ক, কোরআন যেমন ক্ষণস্থায়ী নয়, কোরআনওয়ালা আল্লাহ পাকের জাত, আল্লাহ পাকের অস্তিত্ব, আল্লাহ যেমন জাত, কোনদিন ক্ষয় নাই। আল্লাহর কথারও কোনো ক্ষয় আছে কিনা? কোরআন তো আল্লাহর কালাম, এই কালাম যার সিনায় ঢুকলো তাকেও তার সম্মান ও অক্ষয়ের সম্মান। আল্লাহর সম্মান যেমন শেষ নাই, কোরআন ওয়ালার সম্মানও শেষ নাই। আমি বললাম, তুমি দুনিয়াতে ধরো কথার কথা ৬০-৭০ বছর বাঁচবা, এই ৬০-৭০ বছরের সুখের জন্য তুমি এই মেহনত করিয়া পড়ালেখা করিয়া, বিসিএস ক্যাডার করিয়া, ব্যবসা বাণিজ্য করিয়া, চাকরি করিয়া, তুমি মেহনত করিয়া বিল্ডিং বানাইলে, বাড়ি বানাইলে, গাড়ি বানাইলে, করলে, এর মধ্যে হঠাৎ করে যদি বাড়িটা পুড়ে যায়, গাড়িটা অ্যাক্সিডেন্টে ধ্বংস হয়ে যায়, চাকরিটা কোনো কারণে চলেও যায়, তাও তোমার দুনিয়াতে ব্যাংক চালায় খাওয়ার সুযোগ আছে,
দিন মজুর করে খাওয়ার সুযোগ আছে, বটিল্লা দেওয়ার সেও সুযোগ আছে, অন্যের কর্মচারী অন্যের হোটেলে মেসিয়ার গিরে করে খাওয়ারও সুযোগ আছে, হাতটাও যেহেতু আছে। কি বলে, কিছু যদি না পারি ব্যান চালাই খাইতে পারবো, পান বেশি তো খাইতে পারবো। দুনিয়ার বুকে হায়াতের মধ্যে যদি কোন ধরনের বিপদ আছে, আমার অর্থ করি বাড়ি গাড়ি সব ধ্বংস হয়ে যায়, তাহলে আমি আমার শরীর দিয়ে অন্য যে কোনো কাজ করিয়া খাওয়ার সুযোগ আছে, কিন্তু মরার পরে ব্যান চালায় খাওয়ার সুযোগ না। কেমনে বুঝাই? মরার পরে যদি নেকি না থাকে, ওই জগতের মধ্যে আর নতুন করে ইনকাম করার কোনো সুযোগই নাই, তাহলে ওই জগতের জন্য কি পরিমাণ মেহনত করা দরকার, কি পরিমাণ মেহনত দরকার। আমি আমার বিবেচনা বলছি, আমি মরে গেছি কথার কথা, তা আমার মহিলা আমার বিবি হতে পারে একজনের বাড়ি কাজ করে খাওয়াইতে পারে আমার ছেলে মেয়েকে, অথবা সে প্রায় পড়াশোনা শিখাই খাওয়াইতে পারে, প্রাইভেট পড়ায় খাওয়াইতে পারে, কোন মহিলা মানুষের টিচার গিরি করে খাওয়াইতে পারে, সুযোগ আছে। কিন্তু যদি কেউ মারা যায়, ওই জগতে নতুন করে ইনকামের কোন রাস্তাই নাই, আর ওই জগতে মৌত নাই, যে না ইনকামের অবস্থা নাই বলল। এই যে বললাম, মানুষের আধুনিক বিশ্বে যত থিওরি আছে, আমেরিকা, লন্ডন, উন্নত রাষ্ট্র, জাপান, এদের থিওরি হলো তুমি ভোগ বিলাস করো, জীবনযাপন, তোমার টার্গেটই হলো বাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করা, জীবনের সুখ তালাশ করা। তো ওরা কি করে, ওদের জীবন অবস্থা কি হয়, লাশ ফলাফল কি, ওরা করে কি, ধর টাকা কামাইছে, টাকা কারণ টার্গেট দিয়ে করতে করতে টাকা কামাইছে, আর টাকা খরচ করে গেছে, খরচও করছে, আরো শেষ হয়, এখন ভাল লাগে না। এখন এমন একটা পরিস্থিতি ওদের হয় যে ওদের একটা খরচ করতে ভাল লাগে না, তারপরে কি, তারপরে কিছু বুঝে পায় না, তখন কি করে, সুইসাইড করে। এখন চিন্তা করে একজন যুবক যে আমি তো অল্প বয়সে কোটি টাকার মালিক হয়েছি, টাকা কামাইছি, টার্গেট আমার এইটা, আমার বাপ্পা আমাকে শিখেছে, আমার স্কুল প্রতিষ্ঠান দিয়েছে, তোমার ইনকাম তুমি সফলতা হলে তোমার টাকা ইনকাম, তো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। ইন্টারনেট, বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখে শিখে সে বহু টাকা কামাইছে, কামানোর পর তার টার্গেট তো ভুলে গেছে, তার তো যে জায়গা যাওয়ার দরকার সেটা উঠে গেছে। এখন ভোগ করে করে ভাল লাগে না, সুখ আর কতদিন ভাল লাগে। একটা মানুষের যে কোনো জিনিস গোশ মজা লাগে, কিন্তু আপনি কয়েকদিন গোশ দেখিতে কুরবানির সময় সাধারণ মানুষ 3-4 দিন গোশ খায়, তাই বিরক্ত হয়ে যায় মানুষ। তাহলে সুখের মধ্যে কি শান্তি? শান্তি না। তাহলে ওই যুবক চিন্তা হচ্ছে যে আমি তো টাকা কামাইলাম, ভোগ বিলাসও করলাম, জীবনে একটা ভালো সিনেমা দেখবো, সিনেমাও দেয়া লাগছে, জীবনের সিরিজও শেষ, নাটক দেখছি, নাটকের সিরিজও শেষ, যারা দেখার দরকার সব দেয়া লাগছে, আর কি তারপরে কিন্তু পাইতেছে না। তখন কি করছে সে, আমার তো সুইসাইড করছে, এই জীবনে ভালো লাগে না, তুমি এমনি চলে যায়। কারণ আমি যে একা যাবো, আমার আব্বা মা কাঁদবে না, আবার আব্বা মা মরে গেলে আমার দাদি দাদি কাঁদবে না, এই জন্য সব পরিবারে সে সুইসাইড করে, মারি লাগছে সবাই যে বাইরে এসে পড়ে গেছে। এটা কি জীবন? ক্ষতি আর ক্ষতি। আল্লাহর কোরআন, আল্লাহর বিধান থেকে যখন মানুষ দূরে চলে যায়, হাইওয়ান যাবে ওরা এমন চিন্তা করবে, সেই চিন্তা দিয়ে যায়। এই জন্য বোকা বোকা বলে, বোকা ওলামা একরাম কোরআন আল্লাহকে বোকা বলে। দুনিয়াদারি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আমার মাকসাদ না, এই মাকসাদ আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাই নাই। আর এটা কারো গান জন্য অর্জন হয় না। কেউ বলতে পারবে যে কোটিপতি হবে? কেউ নিশ্চিত বলতে পারবেন? আচ্ছা, আপনি আমি যদি আমাদের নিজ এলাকার দিকে তাকাই, যে যেখানে বসবাস, আপনি আপনার বন্ধু সার্কেলের দিকে তাকান, আপনি আপনার বন্ধু সার্কেলের দিকে তাকান, যারে আপনি অবহেলা করছেন সে কোটিপতি, যারে আপনি বেশি শিক্ষিত মনে করছেন সে ব্যাংক লেখা আছে না? আমার লাইফে হাজার হাজার আছে, আমি দেখছি আমার বন্ধু বান্ধবের মধ্যে যাদের কাছে পড়ার দিকে যেটা আমরা পারি না, বুকা পড়া ভালো পারি না, বুঝি না, আমাদেরকে বুঝাই তো তারা বিরক্ত বোধ করতো, তারা এখন অনেকের কাছে হাত থেকে চলে, অন্যের সাহায্য ছাড়া চলতেই পারে না। আর যাদেরকে আমরা মানে সমাজের ছাত্রদের মধ্যে ভালো ভালো ছাত্র যাদেরকে অবহেলা করছে,
গোলেই নেই, আবার কি খাবে? এর যে এত বোকা বোকা কি করে খাবে? এ হাল কোটি কোটি টাকা মালিক। তাহলে টাকা পয়সা কি গায়ের জন্য নয়। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছে, অর্থ সম্পদ সব আমার হাতে, বিয়াদিকাল খায়র তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছা তাকে দিই। আল্লাহ এই ঠিক বুঝে ফেলাইলে আর এর জন্য এরকম দরকার নেই। যদি আমার কপালে ধন থাকে আমার পিছনে পিছনে দৌড়াবে, আর আমার কপালে যদি দয়া থাকে সারা দুনিয়ার মানুষ মিলেও আমার ধন বানাইতে পারবে না। এই যে আজকে দুপুরবেলা একজন দাওয়াত করছে, খাওয়ার পরে তাহলে বলছে ঠান্ডা নেই। আমি ঠান্ডা খাবো, কিন্তু ঠান্ডাটা ঠান্ডা না, নর্মাল, মানে ফ্রিজেরটা না। তখন চলেন হুজুর বাইরে যাই। ওই লোকটা আমার খাওয়াইতে দিয়েছে বাসাতে খাওয়াইছে, বাইরে আইছে। আর দোকানে নাই, দোকানে যেটা আছে সেটা আমরা খাই না। বিভিন্ন আছে না খারাপ, বিভিন্ন সাদা পানি ছাড়া কালো খাই না, বিভিন্ন ইহুদি খ্রিস্টানের পণ্যটা খাই না, এমন দোকানে পাই না। ওই লোক আমাদের খাওয়াইতে চাইছে, আমরাও খাইতে চাইছি, কিন্তু কপালে নাই। এই জন্য লাস্ট আমি বলছি, ভাই আপনার খাওয়ানোর দরকার নেই, আল্লাহ যেটা হয়েছে যে বাইতুল্লাহ কাছে এই খাওয়া নাই, এই জন্য আপনি চাইলেও দোকান নাই, খোলা নাই, কিছু নাই, পাই কি আর এক লোক দায়িত্ব বলছে, হুজুর একটা মাছ বলা দিকে জিগে, সেটা হুজুর আপনারা কিছু খাওয়াইতে চাই। আলহামদুলিল্লাহ, কোনো মানুষ খাওয়ার সামনে না পেতে নেই। মুসলমানের হক কয় 3টা সিমেন্ট দিই, 3 জনকে, আমাকে 3 জন 3টা সিমেন্ট দিচ্ছে। আচ্ছা, ওর তো চাইছি পানি খাইতে, এটা ওদের রিজিকের নাই, আর এটা আমরা জানি না এটা আমার খাওয়ায়। তাহলে খাওয়া আর না খাওয়া এটা আমার ইচ্ছায় চলে না, এটা মেহনত করার দরকার নেই। কোথার টাইমে কেমনে আইবে আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা এইটার পিছনে মেহনত করি, এটা আমাদের মেহনতের জিনিস না। আল্লাহ তোমাকে বানাইছি আমার গোলামের জন্য, কোরআনের সব দিক নির্দেশনা দিয়ে দিয়েছে, কিন্তু আমরা আল্লাহর দিক নির্দেশনা নিজের মন চাই মেহনত করতেছি। এই জন্য হুদ আলাইহিস সালামের সম্প্রদায়রা বলতেছে, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি, তার সম্প্রদায়ের কাফেরদের সর্দাররা বলল, ইন্না লানারাকা ফি সাফাহা, ও হুদ তোমাকে তো আমরা সমাজে বোকা মনে করি, বোকা। তুমি কি আল্লাহ আল্লাহ করে একা একা মসজিদের মধ্যে কি দৌড়াদৌড়ি মসজিদে যাওয়া আসা নামাজ কালাম বড়, দিন দুনিয়া নাই, বাড়ি গাড়ি নাই, ব্যাংক নাই, তোমরা তোমরা বোকা মনে করি। সমাজ যারা বোকা এরাই মসজিদে যা আসে, এরকম মনে করি। তোমার তো বোকার মধ্যে ধারণা করি, ওয়া ইন্না লানাযুন্নু মিনাল কাযিবিন, আর তোমরা তো মিথ্যাবাদী মনে করি, উল্টো পাল্টা করি না। এখন একটা অপবাদ দিল না, একটা খারাপ অপবাদ শব্দ, মিথ্যাবাদী আর বোকা, নির্বোধ। আসলে কি উনি মিথ্যাবাদী আর নির্বোধ? তো এই যে নিজের উপর যদি কোনো অপবাদ আসে, এটাকে সাধ্য অনুযায়ী ফিরাইতে না, আমি বুঝবো আমার পয়সা এরকম থাকবে না। এখানে এটাকে রুদ্ধ করতে হবে যে না, আমি বোকা নই, আমি মিথ্যাবাদী নই। হুদ আলাইহিস সালাম বলেন কি, قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين, হে আমার সম্প্রদায়, আমি বোকা নই, আমি বোকা নই, আমি সব বুঝি, আমি দুনিয়াদারি সব বুঝি, আমাকে কে বানাইছে আমি সব বুঝি। আমি তো সাধারণ মনে করতেছ, আরে আসলে আমি তো একটা বিশাল দায়িত্ব প্রাপ্ত। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি তো বিশ্ব জগতের লালন পালনকারী রবের পক্ষ থেকে একজন রাসূল, বার্তাবাহক। আমি কিভাবে বোকা হই? পুরো বিশ্বের কায়নাতের রবের পক্ষ থেকে একজন বার্তাবাহক। আমি বুঝা হইলে আমাকে কেন রাসূল বানাইল? উত্তর দিয়েছে, আমি বোকা নই। বোকা মানুষকে রব পুরা বিশ্ব কায়নাতকে লালন পালনকারী, উনি এত বড় জিম্মাদারি বোকা মানুষে দিতে পারেন না। বিশ্ব জগৎকে লালন পালনকারীর পক্ষ থেকে আমাকে রাসূল বানাইছেন, আমি বোকা নই। কি দায়িত্ব নিয়ে আসছি? উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমার রবের রিসালাত বাণী তোমাদের কাছে পৌঁছানোর জন্য এসেছি। ওয়া আনা লাকুম
নাসিহুন আমিন। আর আমি তোমাদের বড় হিতাকাঙ্ক্ষী, শুভ কল্যাণকামী, মঙ্গলকামী। নাসিহ নসিহত মানে মঙ্গল কামনা করা, তাহলে আমাকে নসিহত করেন মানে আমার মঙ্গল কামনা করেন, আমার ভালো মন্দির। একজন একজনকে নসিহত করলো মানে তার মঙ্গল কামনা করলো। আমাদের সমাজের অনেক ছেলেপেলে আছে বিকেলে আমার পাইলে নসিহত করে, তাই না? নসিহত তোমার মঙ্গল কামনা করছে, আমার আপনার মঙ্গল কামনা করছে এই মুরব্বী, এই জন্য নসিহত করছে। বরঞ্চ কোন আলেম কোন মুরব্বী পাইলে তাকে আর বলা যে হুজুর আমাকে কিছু নসিহত আছে, আমাকে কিছু নসিহত করেন, আমাকে কিছু উপদেশ দেন, আমার মঙ্গল কামনা করেন, আমার জন্য কি হলে ভালো হবে, আপনি আমাকে কিছু নসিহত করেন। পারবেন? পারবেন? করবেন। কোন আলেম ওলামা কোন মুরব্বী পাইলে বলবেন আমার কিছু উপদেশ দেন। এটা কি? এটা নবীদের, বুজুর্গদের, আল্লাহ ওয়ালাদের সিফাত। মুরব্বী পাইলে বলা যে আমাকে কিছু নসিহত করে, আমাকে কিছু নসিহত করে। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি আমার রবের পক্ষ থেকে বার্তাবাহক হিসেবে এসেছি। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আর আমি একজন বিশ্বাস্ত হিতাকাঙ্ক্ষী, মঙ্গলকামী, আমি অবিশ্বাস্ত নয়। আমি আমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে বার্তাবাহক, তোমাদের রবের পক্ষ থেকে বার্তাবাহক, এবং তোমাদের বিশ্বস্ত একজন, আমি অবিশ্বস্ত না, আমার কাছে কোনো খেয়ালত হবে। আমি তোমাদের কল্যাণকামীর জন্য বলতেছি এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ছেড়ে দাও। এই আদ জাতি আওয়াজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম লিউনযিরাকুম, তোমরা কি আশ্চর্য বোধ করতেছো? আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে কিছু উপদেশ আসবে। আলা রাজুলিন, তোমাদের মধ্য থেকে একজন পুরুষের উপর। লিউনযিরাকুম, যার দ্বারা সে তোমাদেরকে ভয় প্রদর্শন করবে। ওই যে নূহ আলাইহিস সালামের যুগের ওই কথা। তারা ধারণা করতো কি আমাদের গোষ্ঠী থেকে আবার আমাদের একজন রসুল আসবে। রসুল তো হয় ফেরেশতাদের থেকে আসবে, অথবা অন্য কোনো জায়গা থেকে আসবে। আগুনের তৈরি বা নূরের তৈরি একজন লোক এসে আমাদের করবো আল্লাহর পক্ষ থেকে আইছে। আমাদের মধ্য থেকে আমাদের মতো মানুষ কিন্তু রসুল আসবে। তা আল্লাহ এই আদ জাতি জবর বলতেছে হুদ আলাইহিস সালাম, তোমরা কি আশ্চর্য বোধ করতেছো যে তোমাদের মধ্য থেকে একজন পুরুষের উপর তোমাদের রবের পক্ষ থেকে জিকির ওহী বার্তা নিয়ে আসবে তোমাদের কাছে, এই যে তুমি আশ্চর্য বোধ করতেছো? ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফা'a মিন বা'দি কওমি নূহ, স্মরণ করো যখন জাআলাকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন, খুলাফা'a মিন বা'দি কওমি নূহ, নূহ আলাইহিস সালামের সম্প্রদায় ধ্বংস হওয়ার পর তোমাদেরকে পৃথিবীতে আবার আল্লাহ প্রতিনিধিত্ব, খেলাফত দান করছেন। এই আদ জাতি, তোমরা এখন পৃথিবী শাসন করতেছো, তোমাদের শক্তি, সরল ফসল আদি সর্বদিক থেকে তোমরা পাওয়ারফুল। এলাকার মধ্যে যে ব্যক্তির বাড়ি বড়, টাকা বড়, সে অটোমেটিক মাতুব্বার, ঠিক কিনা? প্রত্যেকটা গ্রামে আমি আশ্চর্য হয়ে যাই, আগে যাদের টাকা ছিল তাদের মাতুব্বারি শেষ, এখন যাদের কাছে টাকা বেশি সব বিচার আসার মাতুব্বারি তাদের আছে। হ্যাঁ, আল্লাহ বলতেছে তো আজ জাতি, তোমাদের শক্তি, শরীর একটা 60 হাত লম্বা পিলারের মতো, ফসলাদিও বেশি, পৃথিবীর এখন খালিফা, প্রতিনিধিত্ব, পৃথিবীর সর্ব ধরনের দাম্ভিকতা, শক্তি পাওয়ার তোমাদেরকে তো নূহ আলাইহিস সালামের পরে আমি প্রতিষ্ঠিত করে দিয়েছি, তোমাদেরকেই তো আমি শক্তিশালী করছি, আমার খলিফা বানাইছি তোমাদেরকে, আমার খেলাফত তোমরা নূহ আলাইহিস সালামের পর প্রতিষ্ঠিত করবে। ওয়াজাদাকুম ফিল খালকি বাসতাতান, তোমাদেরকে শারীরিক ভাবে বড় আকৃতি আমি বানিয়েছি, বিশাল দেহ তোমাদেরকে বানিয়েছি। ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহ পাকের নিয়ামতকে স্মরণ করো যদি তুমি সফল কামতে যাও। তোমাদেরকে যে বৃষ্টি দিয়ে এত ফসল দেই, শরীর বানাইছি, এই নিয়ামত গুলো স্মরণ করে
যদি তোমরা আল্লাহ পাকের নিয়ামতকে স্মরণ করো, ভয় রাখো, আল্লাহ ভয় রাখো, আল্লাহর ইবাদত করো, তাহলে হতে পারে তোমরা কি সফল কাম হবে। তাহলে আল্লাহ পাকের নিয়ামত স্মরণ করলে আল্লাহর ভয় আসে, যে আল্লাহ আমার এই নিয়ামত দিয়েছে, আমার দিকে চোখ দিয়েছে, কত মানুষ দেয়, আল্লাহ আমার দিকে কান দিয়েছে, হায় অনেক মানুষ কানে শোনে, আল্লাহ আমাকে জিহ্বা দিয়েছে, আমি স্বাদ পাই, অনেক মানুষের জিহ্বায় স্বাদ দেয়, আল্লাহ অনেক মানুষের হজম হয় না, আমার হজম হয়, আল্লাহ আমাকে যদি হাত দিয়েছে, অনেক মানুষের হাত নেই, তখন মানুষের কদর হয়, আল্লাহ পাকের কৃতজ্ঞতা আসে। আল্লাহ ভাই এটা করলেই তুই সফল কাম হবে। قالوا أجئتنا لنعبد الله وحده, এখন কম বলতেছে, হে তুমি আমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে বলো, আজিতানা তুমি কি আমাদের জন্য নিয়ে আসছো লিনাবুদাল্লাহি ওয়াহদা, যে আমরা এক আল্লাহর ইবাদত করব, ওয়ানাযরা মা কানা ইয়াবুদু আবাউনা, আর আমাদের বাপ-দাদারা যে এত মূর্তির পূজা করছে এগুলোকে তুমি ছেড়ে দিতে বলো। ও হুদ, আদ জাতিরা বলতেছে, তুমি কি আমাকে এক আল্লাহর ইবাদত করতে বলো, আর আমাদের বাপ-দাদা যাদের পূজা করছে তাদেরকে তুমি ছেড়ে দিতে বলো। فأتنا بما تعدنا إن كنت من الصادقين, তাহলে তুমি তোমার ওয়াদা অনুযায়ী সে আযাব নিয়ে আসো। আমরা যদি আল্লাহর ইবাদত না করে মূর্তি পূজা করি, তুমি যে আমাদেরকে ভয় দিছো যে আল্লাহর আযাব গজব আসবে, তুমি ওই ওয়াদা অনুযায়ী আমাদের কাছে তোমার আযাব নিয়ে আসো, যদি তুমি সত্যবাদী হও তা আযাব নিয়ে আসো। কত বড় সাহস! তাদের দাম্ভিকতা ছিল কোথায়? শরীর আর ফসল, বিশাল ফলমূল ছিল, খাদ্যশস্য ছিল, আমার শরীরে ভালো ছিল, এই জন্য তাদের এই যে ছিল শক্তি অহংকারের কারণ। আল্লাহ এই দুইটাকেই ধরবে হাতে। আল্লাহর সিস্টেম হলো যে যেটা দেখায় তার থেকে নর্মাল জিনিস দিয়ে তাকে ধ্বংস করে। তাই সে দেখায় শক্তি, পৃথিবীর কোন শক্তি তাদের সাথে পারবে না, এমন বডি তাদের, আর তাদের ছিল ফসল, এমন ধন সম্পদ। আল্লাহ কয় প্রথমে ধরেন, আল্লাহ তাআলা কি করলেন? কলে উদরা বললেন, قال قد وقع عليكم من ربكم رجس وغضب, তাদের উপর ওয়াকে হলো তাদের রবের পক্ষ থেকে রিজসুন একটা অন্ধকার ঝড়, গজবুন গজব বিশাল একটা ভয়ঙ্কর আওয়াজদারি ঝড় তাদের উপর আসে। কিন্তু এর আগে আল্লাহ তাআলা কি করছেন? প্রথমে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। বৃষ্টি যখন বন্ধ করে দিয়েছেন, আযাব যখন চাইছে যে তুমি আযাব নিয়ে আসো, তখন হুদ আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে একটা কুড়ে ঘরের মধ্যে, এক জীর্ণশীর্ণ কুড়ে ঘর, দুনিয়া বিল্ডিং নেই, কুড়ে ঘরের মধ্যে অবস্থান করছে। আর আল্লাহ তাআলা প্রথমে কি করছে? এই আদ জাতিকে ধ্বংস করার জন্য আগে দিয়েছে বৃষ্টি বন্ধ। 2-3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত বৃষ্টি হয়নি। বৃষ্টি না হইলে ফসল আর হবেও, সমস্ত জমিন পুড়ে বালি আর বালি মরুভূমি হয়ে গেছে। আদ জাতির খাদ্য শস্য বন্ধ। যেই ফসলের পর তারা অহংকার করছে, সেই ফসলের বৃষ্টি বন্ধ করে দেওয়ার কারণে 3 বছরে সব বালি। 2 নম্বরে আল্লাহ তাআলা 8 রাত 7 দিন 8 রাত এমন একটা আওয়াজদারি, বিকট আওয়াজদারি, এমন শব্দ আলা কান ফেটে যায়, একটা ঝড়ো হাওয়া পাঠাইছে। এই ঝড়ো হাওয়ায় মানুষ, জীব জন্তু কি বিল্ডিং গুলা, বিশাল বিশাল পর্বত তারা তৈরি করছে, শক্তিশালী ছিল, পাহাড় কেটে কেটে বিশাল বিশাল বিল্ডিং বানাইছে তারা। এই বিল্ডিং সহ তারা সহ আকাশে উঠতেছিল, ঝড়ের বাতাসের বেগ তুলোর মতো উঠতেছিল, মাটির সাথে আশ্রয় আশ্রয় বাতাসে তাদেরকে মারছে। সকালবেলা হুদ আলাইহিস সালামের তার অনুসারীরা কুড়িয়ে ঘর থেকে বাড়াই দেখে সব বুট হয়ে পড়ে রয়েছে, একটাও কাফেরের বাচ্চা পাইছে, সব ধ্বংস। অথচ হুদ আলাইহিস সালাম কত কুড়িয়ে ঘরের মধ্যে ছিল, একটু বাতাস জোরও কুড়িয়ে ঘরে লাগে, আর বাকি কাফের সম্প্রদায়ের বাতাসে
সমূলে ধ্বংস। আল্লাহ তোমাদের উপর রবের পক্ষ থেকে তার তোমাদের উপর এমন এক আযাব এবং গজব নাযিল হলো, আতুজাদিলুনানি ফি আসমাইন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম। এইবার হুদ আলাইহিস সালাম বলেন, আতুজাদিলুনানি, আমি তোমাদের সাথে কোনো ঝগড়া করব না, ফি আসমাইন, কোন নাম নিয়ে, কোন কিছু নাম নিয়ে আমি তোমাদের সাথে ঝগড়া করব না, সাম্মাইতুমুহা আনতুম, যেগুলোর নাম তোমরা রেখেছো, এই মূর্তির নাম এমন ওইরকম আদ, সামুদ, লাত, উজ্জা, বিভিন্ন মূর্তির নাম যে তোমরা রাখছো, এগুলো তো তোমাদের রাখা মূর্তির উপর কিছু নাম, এই মূর্তির নাম নিয়ে আমি তোমাদের সাথে কোনো ঝগড়া করবো না। আজ হুদ আলাইহিস সালাম বলতেছে, তোমরা যে মূর্তি পূজা করো এগুলো তো কিছু নাম, একটা মাটির একটা জিনিস দিয়ে একটা নাম লাগাই দিচ্ছে, তাহলে এটা তো দাবি মূল তো কি না, এটা হলো অমক দেবী, এটা হলো অমক দেবী, এরপর তো বাইরে এলাম, তাহলে তো মূল তো নাম। দেখেন এই যে দুর্গা দেবী, এ দেবী, ও দেবী বলে না পূজা করা, তো ওই যেই মাটিতে যে এক্সারসাইজটা বানায়, যে বডিটা বানায়, বডিটা আবার নদীতে ফেলে দেয়, তাহলে আসলে কি ওরা বডি পূজা করে না নাম পূজা করে? আল্লাহ এটাই বুঝেছে। আল্লাহ বলেন, ওই হুদ আলাইহিস সালাম বলতেছে, তোমরা যে কিছু নাম রাখছো নিজেরা এবং তোমাদের বাপ দাদারা, নিজেরাই তোমরা কিছু নাম রেখে ওদের পূজা করো, এই ব্যাপারে তোমাদের সাথে কোনো ঝগড়া করবো না। কেন ঝগড়া করবো না? মা নাযালাল্লাহু বিহা মিন সুলতান, এগুলোর ব্যাপারে, পূজা করার ব্যাপারে আল্লাহর থেকে কোনো দলিল, কোনো প্রমাণ তোমাদের কাছেও নাই, পৃথিবীতেই নাই। এই জন্য মূর্তি পূজার কোন দলিল আসমানি কোন কিতাবে নাই, কেউ দলিল বের করতে পারবে না যে এই যে মূর্তি পূজা করতে কইছে এটা আসমানি কোন কিতাবের মধ্যে দলিল নেই। এমনকি হিন্দুরা যে পূজা করে, হিন্দুদের কোন ধর্মীয় গ্রন্থে মূর্তি পূজা করা নাই। অনেক হিন্দু সাধুরা ভিডিও আছে যে আমাদের সনাতন ধর্মের মধ্যেও কোন মূর্তিকে পূজা করার কোন আমাদের ধর্মগ্রন্থেই নেই, এটা মানুষ সঙ্গীত গ্রন্থ। আর আল্লাহর ওই প্রাপ্ত কোন কিতাবের মধ্যে মূর্তি পূজা, আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করার কোন দলিল কোন নাই। আল্লাহ নিজেই বলেছেন, মা নাযালাল্লাহ, আল্লাহ নাযিল করে নাই বিহা, মূর্তি পূজার ব্যাপারে, মিন সুলতান, কোন দলিল আল্লাহ নাযিল করেন নাই। কোন আল্লাহ ছাড়া কারো পূজা করা যাবে এ ব্যাপারে কোন দলিল আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কোন আসমানি গ্রন্থে নাযিল করেন নাই। ফান্তাজিরু ইন্নী মাকুম মিনাল মুনতাজিরিন। এখন হুদ আলাইহিস সালাম বললেন, তোমরা অপেক্ষা করো, আমি অপেক্ষা করি, আযাব আসতেছে। আযাব এসে গেল, ঝড় হাওয়া, এমন বিকট আওয়াজ, কান ফেটে চিৎকার করে মারা গেল সব। আর ঝড়ের বাতাসে আশ্রয় আশ্রয়, এমন বডির পাওয়ার দেখাইছে, তার বাতাসে তাকে আশ্রয়ছে, আশ্রয় আশ্রয় মেরে হুদ আলাইহিস আদ জাতিকে উমুল করে সব পড়ে গেছে, মুখ নদীর দিকে দিয়ে ভুল হয়ে শুয়ে থাকার মতো। এই জন্য ভুল হয়ে শোয়া নিষেধ। কেন? আল্লাহর গজব প্রাপ্তরা ভুট হয়ে শোয়, কোন ইমানদার ভুট হয়ে শুতে পারে না। বুঝে আসছে? কখনো ভুট হয়েছিলেন না। যত কোরআনের মধ্যে যত জাতিকে আল্লাহ ধ্বংস করছে, সব জায়গায় উমুল হয়ে শোয়া রাখছে। বেঈমানরা আসমানের দিকে আল্লাহ মুখ দিয়ে মাইরে মাইরে ভুট করে জমিনের দিকে মাথা দিয়ে রাখছে। এই জন্য ইসলামী শরীয়তেও ভুট হয়ে শোয়া নিষেধ, কাত হয়ে শোয়া উত্তম, ডান কাতে হয়ে শোয়া। ফান্তাজিরু ইন্নী মাকুম মুনতাজিরিন মিনাল মুনতাজিরিন। হুদ আলাইহিস সালাম বললেন, তোমরা অপেক্ষা করো, আমি অপেক্ষা করি। আযাব এসে গেল, ধ্বংস করে দিলেন। ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মা'আহু বিরাহমাতিন মিন্না। আল্লাহ বলেন, আমি হুদ আলাইহিস সালাম এবং তার যারা সহপাঠী ছিল, সঙ্গী ছিল, নেককার ভালো লোকের সঙ্গে যারা থাকে, তারা মুক্তি পেয়ে যায়। তারা কি পেয়ে যায়? মুক্তি পেয়ে যায়।
ভালো লোকের সঙ্গে ভালো লোকও কি পেয়ে যায়, আরো সুযোগ পেয়ে যায়। গতকালকে একটা ঘটনা বলি, মেট্রো ট্রেনে আসার সময় সিরিয়াল ধরে কি নিতে হয়, টিকিট নিতে হয়। তো সব শিক্ষিত মানুষ সবাই বন্ধ লাইন ধরে, তা আমিও দাঁড়িয়েছি প্রায় 100 লোকের পিছনে সিরিয়াল, আমি ওদের পিছনে দাঁড়িয়েছি সিরিয়াল, মানে 1 মিনিটও হয়নি। এর মধ্যে মুখে মাস্ক দিয়া দাঁড়িয়ে আছে, একটা গেঞ্জি পরা, একটা পাঞ্জাবি ট্রাউজার পরা, টুপি মাথায় দিয়ে একটা ভদ্রলোক, বয়স আমার থেকে আরো 10-20 বছর বেশি হবে, মধ্যম বয়স পার হয়ে 50-60 বছর বয়স, এরকম বয়সের একটা ভদ্রলোক এসে আমার হাতটা ধরছে, একটু আসে, কিরে আমার হাত ধরে টানে, চিনি না জানি না, এরকম না আশ্চর্য না? আচ্ছা যাই, কি লোকটা কি বুঝতে চাই বলতে চাই, ধরে দিয়ে 100 লোকের আগে, মানে সিরিয়ালের কাউন্টারে আর 2-3 জন বাদ ওই জায়গা দিয়ে দাঁড় করা গেছে। আমি বলি ভাই আমার এখানে দাঁড় করা নেই, হুজুর একটু দোয়ার জন্য। কিসের জন্য? একটু দোয়ার জন্য। আমি এখানে দাঁড়াইছিলাম, তা আমার ভাই আবার কোন লাইনে দাঁড়াইছিল, 2 জনে 2 লাইনে দাঁড়াইছিলাম, তো আগে চলে গেছে, টিকিট কাটা হয়ে গেছে 2 জনে। তা আমার সিরিয়ালটা আমি আপনারা দিলাম, দান করলাম, আপনি একটু দোয়া করুন। বলেন সুবহানাল্লাহ। এখন ঘটনা, মজার ঘটনা হলো, আমার সাথে এক লোকের পরিচয় হয়েছে, 2 জনে মিলে যাবো একসাথে। তো ওই লোকও আমার সাথে, আসছে, তো উনিও আমার সাথে টিকিট কাটতে আসছে। তো উনি আমার সাথে যেত, আমার যা প্রয়োজন ওনাকেও রয়ে গেছে, আমার ওসিলায় উনিও এই সুযোগটা পেয়ে গেল। অথচ উনিও আমার রাস্তায় পরিচিত, এখন উনি যে সুযোগটা পাইল কি লেগে, একজনের ওসিলায় 2 জন সুযোগ পেয়ে গেল। তা আল্লাহ তাআলা যারা ভালো এবং ভালো লোকের সাথে থাকে তারাও সুযোগ পেয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন আমি হুদ আলাইহিস সালামকে এবং তার সাথে যারা ছিল আমার পক্ষ থেকে দয়ার দ্বারা তাদেরকে মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হুদ আলাইহিস সালাম একটা কুঁড়ে ঘরের মধ্যে ছিল, বড় বড় বিল্ডিং পর্যন্ত ঝড়ে উড়ায় নিয়ে গেছে। হুদ আলাইহিস সালাম এবং তার সহকর্মীরা, তার সাথীরা, ইমানদাররা যে কুঁড়ে ঘরে ছিল, কুঁড়ে ঘরটা খুঁটিও হেলে নেই। অথচ বাইরে বিশাল বিশাল বিল্ডিং, অট্টালিকা, পাহাড় কেটে বানানো সেই বিল্ডিং গুলো দুলা করতেছে। কে পারে? কে বাঁচাইতে পারে? কে রক্ষা করতে পারে? এই কিচ্ছাগুলো আল্লাহ কেন শুকাইলেন? আমাদের ইমানে বিশ্বাস স্থাপন করার জন্য। ও বান্দা, তুমি সোনের ঘরে থেকেও তুমি বিশাল ঝড় থেকে বাঁচতে পারো, তুমি একটা ডিপ দিলেও সাগরের তুফান থেকে বাঁচতে পারো, আর বড় বড় টাইটানিক জাহাজও তুফানে ধ্বংস হয়ে যাইবে, কিন্তু আল্লাহ বাঁচাইলে তুমি একটা তক্তর প্রবেশ করবা। সবকে পারে। এই জন্য আস্থা এবং ভরসা একমাত্র আল্লাহর উপর। এই কিচ্ছাগুলো আমাদেরকে শুধু শোনার উদ্দেশ্য নয়, আমাদের দিলের মধ্যে আল্লাহ পাকের ইয়াকিন ফিট করা। আল্লাহ বলেন আমি বাঁচাই, আমি হুদ ছিল একটা কুঁড়ে ঘরের মধ্যে, তার সাথে ইমানদারদের নিয়ে ভাঙা চূড়া ঘর, কিন্তু আমি ঘর পরিবাদত করছি, ইমানদারকেও বাঁচাইছি আমার দয়ায়, রহমতে। আর কেটে দিলাম কাফের সম্প্রদায়, আমার আয়াতকে অস্বীকারীদের শিকড় কেটে দিলাম। সমস্ত কাফের সম্প্রদায় আজ জাতিকে আমি সমূলে ধ্বংস করে দিলাম। ওমা কানু মুমিনিন, তারা কেউই মুমিন ছিল না। তাহলে মুমিন না হওয়া আল্লাহ পাকের আযাব এবং গজবের কাজ, আর ইমানদার বিশ্বাসী আল্লাহ পাকের বিশ্বাসীদেরকে আল্লাহ বাঁচান। এই জন্য শুধু মুখে মুখে বিশ্বাস হলে হবে না, অন্তরে এবং আমলে বাস্তবায়ন করতে হবে যাবে আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হুদ আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমাদের জন্য সবচেয়ে বড় ইবরত হলো একটা জিনিস। 1 নম্বর হলো যুগে যুগে আল্লাহর নবীদের সাথে যারা বেয়াদবি করছে, আমরা যেন বেয়াদব না হয়ে যাই। আমরা নবীর দলের লোক হতে চাই, আমরা কাফের মুশরিকদের দোষকদের গুণে জনগণান্বিত না হয়ে যাই।
2 নম্বর হলো আমাদেরকে দ্বীনের পথে যারা চলি আমাদেরকে বোকা বললেও আমরা আসলে বোকা না। আমরা যারা আল্লাহর পথে চলতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, দিন দুনিয়া যেটুকু হয় হইল আলহামদুলিল্লাহ। মূল কাজ আমাদের কি? আখিরাতের সামানা বুঝানো। যেখানে নতুন করে ভ্যান চালাই খাওয়া, এই কথাটা নিজেরা বারে বারে করেন। মাঝে সাথে নিজের নিজে বলবে, ও আব্দুল করিম, ও আমির, ও আব্দুল রহিম, নিজের নাম ধরে বলবেন। ও দুনিয়াতে তুমি এক চাকরি নেই আর এক চাকরি ধরো, এক ব্যবসা নেই আর এক ব্যবসা করে খাও। তোমার কোলাম মরার পরে আর কোনো চাকরি আর কোনো ব্যবসা করে খাওয়ার সুযোগ নাই। যা ইনকাম এই দুনিয়াতে করে নিয়ে যাবা দেখি, সেটাই ওই জগতে তোমার চলবে। এই জন্য ওই জগতের জন্য কত আমল করা দরকার, কত দেখি। ধরো একটা মানুষকে বলা হলো তুমি আমেরিকা যাবা, 10 বছর থাকবা। এই 10 বছর পরে এখানে থাকতেও পারবে না, এখানে থাকতেও হবে না, খাইতেও হবে না, কিছুই পাবা। খালি ওইখান থেকে ইনকাম করে দেশে বানাই না, দেশে এসে কোনো ইনকাম করতে পারবে না। ওই যা ইনকাম করে খাবে এর খালি ভোগ করতে হবে, এর নতুন কোনো ইনকাম করতে পারবা। তাহলে তার ওইখান থেকে কি পরিমাণ মেহনত করে এখানে ইনকাম করে বানাই দিব, ঠিক কিনা? দুনিয়ার একজন প্রবাসীও বিদেশে যে ইনকাম করে দেশে পাঠায়, আমার দেশে এসে এই টাকা ইনভেস্ট করে আরো টাকা পায়, ঠিক কিনা? কিন্তু আখিরাতে যারা আমরা দুনিয়ায় প্রবাসী হিসেবে আইছি, ওইখানে যায় কি আমরা নতুন করে ব্যবসা করে খাওয়ার সুযোগ আছে? আর ওখানে কোনো মরাও তো নাই, মরাও তো নাই। তাহলে সারা জীবনে যতদিন হায়াত, যত সেকেন্ড পাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, খালি গাছ লাগাইতে দিবে। বাপে খালি জমিন ধরে গাছ লাগায়, তা কেন গাছ লাগাও? আমার খুব বড় হইব, গাছ কাটবো, আমি স্কুলে খাইবো। আমার বুট যখন বড় হইব, 20 বছর 30 বছর হইব, 30 বছর আমার গাছ একটা বড় বড় হয়ে দেবো, 50 বছর একটা গাছ। আমার বুট কাটবো আর খাইবো। ধরেন 200 গাছ লাগাইছে, তো পুঁতে রেখে শেষ করতে কয়েকদিন লাগবে। পুঁতো যদি গাছ লাগানো না পারে সর্বনাশী করে। এই জন্য জ্ঞানী বাবার কি করতে হইব? নিজে তো গাছ লাগাইবো, পুত্র গাছ লাগানো শিখাইতে হইব। তাহলে গাছ একটা কাটবো, 2টা লাগাইবো, একটা কাটবো, 2টা লাগাইবো, ঠিক কিনা? এই জগতে আমাদেরকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির, আমল, দান, খয়রাত বিভিন্ন ভাবে ওই জগতের জন্য ইনকামের রাস্তা খুলে দিবে। কারণ ওই জগতের ইনকামের রাস্তা নাই। যদি আমি দেশের বাড়ি চলেও যাই, আমার বিদেশ থেকে টাকা আইতেই থাকবে, এরকম একটা সিস্টেম যদি পায়, তাহলে মানুষ তো এইটাই বেশি। এইটাই হলো দুনিয়ার জগতে সদকায়ে জারিয়া। এই জন্য এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হলো আখিরাতের জন্য বোকারা হয়ে আখিরাতের জন্য কিছু চিন্তা করা। 3 নম্বর বিষয় হলো যে আল্লাহ যত নবী এবং নবীর অনুসারী যারা থাকে, ইমানদার থাকে, তাদেরকে আল্লাহ আযাব দেন না। আর আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান আনরা আল্লাহর ওয়ালাদেরকে যারা টিটকারি করে, তাদের উপর আযাব আসে, তাদেরকে সবুলে আল্লাহ ধ্বংস করেন। দুনিয়া তো ধ্বংস করবে, আখিরাত তো ধ্বংস আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় ঈমানদার, আলেম, উলামা, নবীর ওয়ারিসদের সাথে জীবন যাপন পার করার তৌফিক দান করে, দ্বীনি পরিবেশে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। আর শেষ কথা হলো যে আল্লাহর উপরে ঈমান এবং বিশ্বাস রাখতে হবে। কোন কিছুতে কিছু হয় না। এত বড় ধ্বংস লূত আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে ধ্বংস হয়নি। তাহলে বোঝা যায় আল্লাহ পাকের প্রতি বিশ্বাসীরাই আল্লাহর সর্ববৃহৎ থেকে ইবাদত করে। এই জন্য আল্লাহ পাকের প্রতি ঈমান এবং বিশ্বাস আমাদের চরম পর্যায়ে রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।